Every story is unique. Every journey matters. অর্থাৎ প্রতিটি নারী ও প্রতিটি গল্পের মূল্য আছে। কেন এভাবে আলাদা করে কেবল প্রতিটি নারীর গল্পের আলাদা মূল্যের কথা বলছি? মানুষের কেন নয়? আসলে তো প্রতিটা মানুষেরই গল্পের আলাদা মূল্য আছে। তবু বিশেষ করে নারীদের কথা বলছি কারণ এই মাসটি অক্টোবর। বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়, যাকে অনেকেই বলেন পিঙ্ক অক্টোবর। এই মাসের উদ্দেশ্য হল নারীদের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, দ্রুত নির্ণয়ের গুরুত্ব বোঝানো এবং আক্রান্তদের পাশে দাঁড়ানো। এই যে এই বছরের মূল বার্তা বলছিলাম, এভরি স্টোরি ইজ ইউনিক, এভরি জার্নি ম্যাটার্স, কারণ স্তন ক্যান্সারের সাথে যুদ্ধরত প্রতিটা নারীর গল্প আসলেই ভিন্ন। বয়সের ভিন্নতা, আর্থসামাজিক অবস্থানের ভিন্নতার কারণে এক একজনের চ্যালেঞ্জ এক এক রকম। কিন্তু ঢাকা থেকে বলছি প্রতিপাদ্যের সাথে স্তন ক্যান্সারের কী সম্পর্ক? সম্পর্ক হচ্ছে ক্যান্সারের সাথে যুদ্ধরত নারীদের নগরী জীবনযাত্রার স্থানিক ও পরিবেশগত পরিস্থিতিও অনেক ভিন্ন। এই নারীদের কেউ বসবাস করে সুউচ্চ দালানে পরিকল্পিত এলাকায়, কেউ বা বসবাস করে ভয়ঙ্কর দূষিত নদী খালের পাড়ের বস্তিতে, কাজ করে দূষণকারী ইটের ভাটায় বা কলকারখানায়। স্তন ক্যান্সার সচেতনতার এই মাসে তাই ঢাকা থেকে বলছি আজকের পর্বে আমরা প্রশ্ন তুলতে চাই, আমাদের নগর পরিকল্পনার চিন্তা ও কর্ম পরিকল্পনায় নগরের 50% জনগোষ্ঠী অর্থাৎ নারীর স্বাস্থ্যকে কতটুকু বিবেচনা রাখা হচ্ছে? এই বিবেচনা কতটুকু অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ? আপনাদের সাথে আছি আমি নবনীতা ইসলাম। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের 2021 সালের প্রতিবেদন অনুযায়ী দেশে প্রতি বছর 13 থেকে 15,000 নারীর স্তন ক্যান্সার শনাক্ত হয়। বাংলাদেশে নারী ক্যান্সার রোগীর প্রতি 4 জনের মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত, আর আমি সেই একজন। 2018 সালের জানুয়ারি মাসে আমি জানতে পারি যে প্রায় স্টেজ 3 স্তন ক্যান্সারে আক্রান্ত আমি। তখন আমি সিঙ্গাপুরে পাবলিক ইউনিভার্সিটি NUSE PhD ছাত্র। ওরকম একটা সময় এমন খবর যেন আমার পুরো পৃথিবী নাড়িয়ে গেল। যাদের জীবনে এমন খবর আসে কেবল হয়তো তারা আর তাদের পরিবার জানে জীবন হঠাৎ কেমন স্তব্ধ হয়ে উঠতে পারে। বেঁচে থাকাকে তখন তীব্রভাবে আঁকড়ে ধরতে ইচ্ছা করে। যেটা বলছিলাম, PhD ছাত্র হিসেবে আমি তখন হেলথ ইন্স্যুরেন্স পাই সিঙ্গাপুর সরকারের, যা কিনা আমার চিকিৎসা ব্যয়ের প্রায় পুরোটাই কভার করে। যে দেশের আমি নাগরিক পর্যন্ত নই, সেই দেশের সরকারি সাহায্যে আমি যুদ্ধটা চালাতে পেরেছি, চিকিৎসা নিতে পেরেছি একটি সরকারি হাসপাতালে। আর দেখার সুযোগ হয়েছে ওখানকার নাগরিকদের জন্য স্বাস্থ্য সেবার গুণগত মান। সেখানে 40 নারী নাগরিকরা বিনামূল্যে স্তন পরীক্ষার সুবিধা পান। আমার বাড়ির নিচেই ছিল বাসস্টপ। গণপরিবহনে করে একা আমি হাসপাতালে যেতাম কেমোথেরাপি নিতে, কোনো চলাচলের অসুবিধা না ভোগ করে। ধানবান্ধে গিয়ে শিবের গীত গাওয়ার মতো সিঙ্গাপুরের বিষয়টি বললাম এই কারণে যে আমাদের দেশের বিগত সরকার বলেন, বর্তমান সরকার বলেন, সবাই সিঙ্গাপুর বানাতে চায় বাংলাদেশকে। ঢাকা থেকে বলছি আগের এক পর্বের প্রশ্ন তুলেছিলাম, সিঙ্গাপুর কি গাছে ধরে? গাছেই ধরে যখন একটা দেশের বাইরের খোলসকে আপনি না বুঝে কপি করতে চাইবেন বারবার, অথচ আপনি সে দেশের নাগরিক বান্ধব উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আর তার পেছনের দরদ, এমপ্যাথি থেকে কিছুই শিখবেন না। সিঙ্গাপুর হতে চান না, ভালো কথা, কিন্তু ক্যান্সার বিরোধী দূষণমুক্ত পরিবেশ, নারীদের জন্য সুলভ মূল্যে স্তন ক্যান্সার নির্ণয়ের পরীক্ষা ও চিকিৎসা সেবা তৈরির জন্য যে এমপ্যাথি লাগে তা আছে কি আপনার, আমার বা রাষ্ট্রে? 37 বছরে আমি ক্যান্সার আক্রান্ত হই। এমন ক্যান্সার আক্রান্ত হওয়া অস্বাভাবিক বিবেচনায় আমার ডক্টর আমাকে জেনেটিক টেস্ট করিয়েছিল। ফলাফলে বেরিয়ে আসে যে আমার কোনো জেনেটিক মিউটেশন ছিল না, আমার ক্যান্সার সম্পূর্ণ পরিবেশগত কারণে হয়েছে।
কি ধরনের পরিবেশগত কারণ থাকতে পারে? ঢাকার মতো একটি ঘন বসতিপূর্ণ ও দ্রুত বর্ধনশীল শহরে স্তন ক্যান্সার ও পরিবেশের মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়ার জন্য ঢাকার বাতাস, পানি এবং মাটির দূষণের উপাত্তের দিকে তাকানোই যথেষ্ট। বিশ্বব্যাংক ও অন্যান্য সংস্থার তথ্য অনুযায়ী ঢাকার বাতাসে পার্টিকুলেট ম্যাটার PM2.5 এবং PM10 এর পরিমাণ নিরাপদ মাত্রার অনেক ঊর্ধ্বে। এসব সূক্ষ্ম কণার মধ্যে অনেক বিষাক্ত উপাদান যেমন লেড, বেনজিন, ফর্মালডিহাইড এবং অন্যান্য কার্সিনোজেনিক, যেটাকে বলা হয় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান থাকে। এসব উপাদান শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং দীর্ঘমেয়াদে ক্যান্সার সৃষ্টির ঝুঁকি বাড়িয়ে তোলে। স্তন ক্যান্সারের একটি বড় কারণ হল হরমোনের ভারসাম্যে বিঘ্ন। গবেষণায় দেখা গেছে যে কিছু পরিবেশগত দূষক যেমন পলিসাইক্লিং অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ডাইঅক্সাইন, হেভি মেটালস স্তনে হরমোনজনিত ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। ফলে এসব দূষক দীর্ঘমেয়াদে যদি আপনার শরীরের এন্ডোক্রাইন সিস্টেমে প্রবেশ করে এবং প্রভাব ফেলে, আপনার স্তনের কোষের অস্বাভাবিক বৃদ্ধি তথা ক্যান্সার সৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকার পানি ও খাদ্যেও রয়েছে রাসায়নিক দূষণের প্রভাব। কীটনাশক, ফরমালিন এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করছে, যেগুলোর খবর আপনারা প্রায়শই পত্রপত্রিকায় বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানতে পারছেন। এসব বিষাক্ত পদার্থ ক্যান্সারের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে তোলে। স্বাস্থ্য একটি মৌলিক অধিকার, তাই সময় এসেছে প্রশ্ন তোলার। ঢাকা নগর ও দেশের অন্যান্য নগর কতটা জনস্বাস্থ্য বান্ধব? সুস্থ মানব প্রজাতির বংশবিস্তারের মূল ধারক নারীদের কতটা সুস্থ থাকতে দিচ্ছে এ নগর ও নগরায়নের সংস্কৃতি? শ্রেণী, লিঙ্গ ভেদে নগরবাসীর সুস্থতা ও জনস্বাস্থ্য ব্যবস্থা, যেখানে একটি নগরের পরিকল্পনার সার্থকতার সবচেয়ে বড় সূচক হওয়ার কথা ছিল, সেখানে ঢাকার নগর পরিকল্পনার ক্ষেত্রে আমরা জনস্বাস্থ্যকে কতটুকু গুরুত্ব দিচ্ছি? স্তন ক্যান্সার সচেতনতার এই মাস হোক নারী স্বাস্থ্য নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, জনস্বাস্থ্য ও পরিবেশ বান্ধব নীতি গ্রহণ এবং সরকার ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগের মাস। উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, শিল্প দূষণ নিয়ন্ত্রণ, সবুজায়ন এবং পরিবেশগত আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে ঢাকার দূষণ কমানো সম্ভব। শুধু প্রয়োজন আমাদের সদিচ্ছা ও উদ্যোগের। সেই সাথে মনে রাখি যে এই মাস শুধুমাত্র সচেতনতা নয়, এটি সহানুভূতি, সমর্থন ও আশারও প্রতীক। রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক পর্যায়ে শিক্ষা বঞ্চিত প্রান্তিক সমাজের নারীদেরকে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন করা, স্তন ক্যান্সার নিয়ে যে সমস্ত সামাজিক কুসংস্কার ও ট্যাবুর কারণে নারীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা ব্যাহত হয়, সেগুলো নিয়ে সামাজিক সচেতনতা তৈরি করা প্রয়োজন। ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ 2025 আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি জীবন মূল্যবান। সময় মতো পরীক্ষা, সুলভ চিকিৎসা ও সামাজিক সহানুভূতি হতে পারে জীবনের পরবর্তী অধ্যায়ের শুরু। প্রতিটি নারী তার নিজের গল্প বলার সুযোগ পাক, সুলভ চিকিৎসা ব্যবস্থার সুবিধা পাক। গল্পগুলো কষ্টের, মন খারাপ করা, আবার একই সাথে প্রচণ্ড অনুপ্রেরণা। এই যুদ্ধে কেউ জিতে যায়, কেউ হার মেনে যায়, কিন্তু শেষটা যেমনই হোক না কেন, প্রতিটা গল্পই আমাদের বাঁচতে শেখায়। শেখায় স্তন ক্যান্সারের সাথে প্রতিনিয়ত যুদ্ধের বিভিন্ন কৌশল, শেখায় দীর্ঘমেয়াদী কঠিন চিকিৎসার ক্লান্তি ও কষ্টকে জয় করে জীবনকে নতুন করে ভালোবাসতে। তারপরও আমরা চাই আমাদের এই ভালোবাসা ও জাদু শহরে আর এরকম কোনো গল্পের জন্ম না হোক। জনস্বাস্থ্য, নারীর স্বাস্থ্য হোক নগর উন্নয়নের মূল সূচক। পোস্ট দেখুন, ভাবুন, করুন। আমন্ত্রণ রইল পরবর্তী পর্বে।